আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। চলুন, গেলেই বুঝতে পারবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইভাবে কথা বলছেন কেন? সকাল সকাল বাড়িতে হাঙ্গামা করতে এসছেন? হ্যাঁ, কেন যাবে ও কি করেছে? ও কি করেছে না করেছে আমরা কেন এসছি সে গেলেই বুঝতে পারবেন। চলুন ম্যাডাম। দাঁড়ান দাঁড়ান, এইভাবে কাউকে নিয়ে যাওয়া যায় না, কারণ আপনাকে দেখাতেই হবে। হ্যাঁ সেই তো, এসব কি হচ্ছেটা কি? সকাল সকাল বাড়িতে পুলিশ এসে আমাদের ইরাকে নিয়ে যাওয়ার কথা বলছে, কি গো? এ কি, বাড়িতে পুলিশ কেন? আপনারা দেখছি উল্টো আমাকেই জোর দেখাচ্ছেন। একদম না, আপনি ভুল করছেন। আমরা জোর করে কিছু করতে চাইছি না, বরং আপনারা জোর করে ইরাকে ধরে নিয়ে যেতে চাইছেন, আমরা তাতেই বাধা দিচ্ছি। এরকম ভাবে হয় না, বুঝেছেন? আপনি জানেন না ও কে। আমাদের কাছে বাধা দেবেন না প্লিজ। না কিন্তু আমার দোষটা কি? এটা একটা ষড়যন্ত্র ইরা, আমি বেশ বুঝতে পারছি। একটু অপেক্ষা কর, সব পরিষ্কার হয়ে যাবে। আমি বরং আকাশকে ডাকছি, ওই ওনাদের কথার উত্তর দেবেন। আকাশ, আকাশ! কেউ এলে কিন্তু কোনো লাভ হবে না, আমাদের সাথে ওনাকে যেতেই হবে। ম্যাডাম চলুন আমাদের সাথে। এখানে সব কি হচ্ছে? কি জানি তিস্তা, দেখো না ওনারা এসে বলছেন ইরাকে নিয়ে যাবেন। অফিসার প্লিজ আপনি আগে আপনার বক্তব্যটা বলুন, আমরা কথা বলি। এখানে আমরা কথা বলতে আসিনি ম্যাডাম, নিজেদের কাজ করতে এসেছি। তাই বলবো সময় নষ্ট না করে চলুন আমাদের সাথে। আরে এসব কি বলছেন? এসবের মানেটা কি? সেই তো, ইরা তুই কিছু বলছিস না কেন? ওনারা তোকে এভাবে কি করে নিয়ে যাবেন? এই কি? না 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 না, আরে কোথায় নিয়ে যাচ্ছেন ইরাকে? যেখানে ওনার থাকার কথা, ওনাকে আমাদের হেফাজতে নিয়েছি, উনি ওখানেই থাকবেন। ইরা কোথাও যাবে না। কি বেসিস ইরাকে নিয়ে যাচ্ছেন? কি করেছে সত্যি করে বলুন তো, কে পাঠিয়েছে আপনাদের? দেখুন অফিসার, এখন আমাদের শোকের সময় যাচ্ছে। এই গতকালই আমরা আমাদের খুব কাছের একজন মানুষকে হারিয়েছি। এখন এখানে এভাবে অশান্তি করবেন না প্লিজ প্লিজ। এখন আমাদের একটু একা থাকতে দিন, শান্তিতে থাকতে দিন। এলাম আর আপনারা বললেন আবার চলে যাব। আমাদের কি কোনো কাজ নেই? আমরা আমাদের ডিউটি করতে এসেছি, সেটা প্লিজ করতে দিন। ওনার জন্য একটা নির্দোষ প্রাণ শেষ হয়ে গেছে, সেটা জানেন? কি? আগে হ্যাঁ, তার কি হবে বলুন তো? অফিসার আপনারা? হ্যাঁ মিসেস ইরাবতী, আপনার ভুলেই ওম্যান অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিটের পেশেন্ট দুর্বা গতকাল রাতে মারা গেছে। কি বলছেনটা কি? অসম্ভব। মিস্টার চ্যাটার্জি, অসম্ভব কিছুই না। আমাদের এখানে কেউ পাঠায়নি, আমরা এখানে নিজেরাই এসেছি। এটা আমাদের কাজ, দোষীদের খুঁজে বার করা আর তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা। একজন ইনোসেন্ট পেশেন্টকে ওনার গাফিলতির জন্য প্রাণ দিতে হয়েছে, তাই তার শাস্তি ওনাকে পেতেই হবে। না না না, এটা হতেই পারে না, অসম্ভব ব্যাপার। দুর্বা আর নেই। অফিসার, আপনি যে বলছেন গাফিলতির জন্য প্রাণ গেছে, এরা কি ডক্টর? এরা একজন থেরাপিস্ট। কোনো পেশেন্ট মারা গেলে ওর কিছু করার নেই। একদম ঠিক বলেছেন, উনি ডক্টর নন, উনি একজন থেরাপিস্ট। তাহলে উনি কোন অধিকারে একটা পেশেন্টকে মেডিসিন দিতে অর্ডার দেয়? এরা তুমি মেডিসিন দিতে বলেছো? ওনাকে জিজ্ঞেস করে দেখুন না। উনি নার্সকে মেডিসিন দিয়েছিলেন, বলেছিলেন সেটা পেশেন্টকে ইনজেক্ট করতে। কি মিসেস ইরাবতী, আমি ঠিক বলছি তো? তুমি একটা কাজ করো, এটা এক্ষুনি ওকে দিয়ে দাও। এইটা? হ্যাঁ। তুমি শিওর এটাই? হ্যাঁ হ্যাঁ, এটাই। ওর কিছু
কিছু হতে দেওয়া যাবে না। ওকে ওকে বাঁচতেই হবে। আরতি তুমি তাড়াতাড়ি করো। ওকে আপনি সব কি বলছেন? দীর বিরুদ্ধে আপনি যা খুশি বলে যাবেন আর আমাদের সেটা মেনে নিতে হবে? একদমই তাই, তুমি ঠিক বলেছ। আমি সব কথা মানি না। আপনারা আবার তর্ক করছেন? আপনাদের কি মনে হচ্ছে আমরা এখানে এমনি এমনি এসেছি? আমাদের কাছে উইটনেস আছে, প্রমাণ আছে মিস্টার চ্যাটার্জি। এটা কি করে সম্ভব? এটা এটা কি বলছে ওরা? বলুন মিসেস ইরাবতী, আপনি মেডিসিনটা দিতে বলেছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি 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 দিয়েছিলাম ওষুধটা, কারণ সম্রাটবাবু আমাকে ওই ওষুধটা দিতে বলেছিলেন। আর আর ওই ওষুধটা ভুল ছিল না। এতদিন নার্সিংহোমে কাজ করার পর ওইটুকু অভিজ্ঞতা হয়েছে আমার। আমি অন্তত এইটুকু জানি যে কোন ওষুধ ক্ষতি করতে পারে আর কোনটা নয়। ওই ওষুধটা ভুল ছিল না। আর আমি যদি বলি পোস্টমর্টম রিপোর্টই বলছে আপনার দেওয়া ওষুধের কারণেই মৃত্যু হয়েছে দুর্বা নামের মেয়েটি। না, এটা হতে পারে না। সেই এক কথা বলছেন? এটাই হয়েছে মিসেস ইরাবতী, এটাই হয়েছে। আমি নিশ্চিত এটা কারো ষড়যন্ত্র। দুর্বার মুখ বন্ধ করার জন্য এটা করা হলো, যাতে ও আর কোনো বয়ান দিতে না পারে। ও বারবার আমাকে বলেছিল, এই কথাটাই বলেছিল, ওরা ওকে মেরে ফেলবে বলেছিল আমায়। ওদের নাকি প্রচুর টাকা, প্রচুর ক্ষমতা। কিন্তু আমি দুর্বাকে ভয় পেতে বারণ করেছিলাম, কারণ আমি জানতাম যে নার্সিংহোমটাই সবচেয়ে সেফ জায়গা। আমরা সবাই আছি, ওর কিচ্ছু হবে না। কিন্তু তারপরেও অফিসার, আপনি আমার কথা শুনুন। আমি জানি এই ষড়যন্ত্রের পেছনে কারা আছে। দুর্বার নিজে আমাকে সবকিছু বলেছে। আমি আসল দোষীদেরও নাম জানি। দেখুন, দুর্বার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিকই, ফুটপাতে থাকা অনেক মানুষজনের সাথে এরকম হয়, কিন্তু ওর মৃত্যু এই অ্যাক্সিডেন্টে হয়নি, হয়েছে আপনার ভুলের জন্য। যে ওষুধ আপনি ওনাকে দিয়েছিলেন সেটা বিষের কাজ করেছে। ওষুধটা দেওয়ার কারণেই একে একে দুর্বার সমস্ত অর্গান ফেল হতে থাকে। বিশ্বাস না হলে তার প্রমাণও আমাদের কাছে আছে। দেখুন রিপোর্ট। ওষুধটা তো আমি দিইনি। অসম্ভব ব্যাপার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এটা আমি দিইনি। আমি তো আগেই বলেছি ইরা কোনো ভুল করতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে অফিসার। এই হচ্ছে অর্ধেক জেনে আসার মুশকিল। আপনারা রিপোর্টটা দেখলেন না কেন? হ্যাঁ, কি ওষুধ আছে আর কি দেওয়া হয়েছে? আমরা রিপোর্টটা দেখেই এসেছি। আমাদের কাছে খবর আছে ম্যাডাম, ইদানিং আপনি সবকিছু ভুলে যাচ্ছেন, এমনকি নার্সদের নামও পর্যন্ত ভুলে যাচ্ছেন। কোন পেশেন্টকে দেখতে হবে, কার কি বেড নাম্বার, সবই ভুলে যাচ্ছেন আপনি। কিন্তু আমার এবার প্রশ্ন হলো, এই ভুলে যাওয়ার দোষে সবকিছু হয়নি তো? ভুলে যাওয়ার দোষে আমি ভুলে গেছিলাম। দেখুন ম্যাডাম, আপনি ভুলে গিয়ে হোক আর ইচ্ছে করেই হোক, কাজটা আপনার দ্বারাই হয়েছে। তাই আমাদের আর কোনো উপায় নেই আপনাকে আমাদের সাথে নিয়ে যাওয়া ছাড়া।
অফিসার, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমরা নিরুপায় মিস্টার চ্যাটার্জি। ভুল হয়েছে। আমি আমি দুর্গাকে ভুল ওষুধ দিয়েছি। না না, আমি আমি কোনো ভুল ওষুধ দিইনি। দুঃখিত আমি আপনাদের কথা রাখতে পারলাম না। চলো 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 পাল্টা